করেই সাপ রেস্কিউ করে থাকি বন দপ্তরের মাধ্যমে। আমরা এই আজকে এখানে এটা কোন জায়গা, ঘনশ্যামপাটি দুর্গা মণ্ডপ দেখতে পাচ্ছি সামনে। আজকে অষ্টমীর সকালে আমাকে ফোন করেছিলেন এখান থেকে একজন ভদ্রলোক, ওনার নামটা সৌমেন জানা, একটা সচেতন ব্যক্তি। উনি যা বুঝতে পেরেছে একটা কচ্ছপ বিশাল আকৃতি অন্য প্রজাতির রেস্কিউ করে নিয়ে যাচ্ছি, উনি সংগ্রহ করে রেখেছিলেন। ওনার কাছ থেকে জেনে নেবো কীভাবে পেয়েছেন কচ্ছপটা কীভাবে। আমরা হচ্ছে যে ভিডিও দেখতে গেছিলাম, ভিডিও দেখে আসার সময় ঠিক আছে, বাড়ি আসার সময় ঠিক আছে, তখন ঘনশ্যামপাটি খাঁ পড়া আছে, ওখানে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, তো ঠিক আছে রাস্তা দেখতে নেমে কচ্ছপটাকে আচ্ছা ধন্যবাদ। আমরা এই কচ্ছপটিকে নিয়ে গিয়ে গভীর জলাশয়ে ছেড়ে দেবো। এটা একটা মানে লুপ্তপ্রায় প্রাণী, এটাকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে। তাই আমরা এই কচ্ছপটিকে সংগ্রহ করে নিয়ে গিয়ে বন দপ্তরের মাধ্যমে আমরা গভীর জলাশয়ে ছেড়ে দেবো। এলাকার যোগদান এলাকার মানুষকে সচেতন হওয়া, ঘনশ্যামপাটি এটা না, ঘনশ্যামপাটি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা এই ধরনের লুপ্তপ্রায় প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রহ করে রাখুন, আমরা এসে নিয়ে যাব। আর যদি এলাকায় সাপ টাপ দেখা দেয় মারবেন না, সাপ আমাদের খুবই আমাদের উপকারে লাগে, কারণ সাপের বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়। তাই সাপকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে। আমরা সাপকে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দিই। তাই সাপ দেখলে আপনারা আমাকে ফোন করবেন, আমি সুযোগ করি। ধন্যবাদ।